তো আমাদের ফেসবুকে 100k হয়ে গেছে বলে তো আজকে কেক নিয়েছে 4-5 দিন হয়ে গেছে। তো আমরা সবাই ঘরে ছিলাম, দিদি জামা প্যান্টগুলো ওয়াশিং মেশিনে ঢোকাচ্ছিল আর জামাই একটু বাইরে বেরিয়েছিল কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। তো মনে দরজাটা খোলা ছিল আর আমাদের না সেটু বেরিয়ে গেছে বাইরে। আর আমরা তখন কোনো খেয়াল করিনি। পরে যখন দিদি বলছে আমি হচ্ছে দেখো বাথরুমে না কি সব ছেড়ে গেছে বাইরে না জোর বৃষ্টি পড়ছে, দেখা যাচ্ছে কিন্তু প্রচণ্ড জোর। তো যেই পাওয়া যাচ্ছে না, আমি বেশি পার্কে গিয়ে জামাইবাবু দেখেছে পুরো ঘরে কোথাও নেই। তো জামাইবাবু দিদি গেছে পাচ্ছে না, কোথাও পাওয়াই যাচ্ছে না, এত ছোট্ট না কোথায় আর ওকে ভেজানোও বাড়ানো বৃষ্টি আর দিদি না প্রচণ্ড কেঁদে ফেলেছে। কারণ দিদি সত্যি ভয় পায় তো কী হয়েছে দিদি খুব ভালো আছে। দিদি সোমনাথ আমাদের খুব ভালো আছে, আমার ভাই ওকে খুঁজেই বাজানো যায় খুঁজছে এখনও বলছে বাইরে প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে। আমি ধোঁয়া তো হয়ে যাচ্ছে কিন্তু বাইরে বেরোতেও পারছি না। পার্ক পুরো খালি নেই, আমি গিয়ে খুঁজেও এসেছি। এবার দিদি কেঁদে পাগল হয়ে যাবে দেখবো ঘরের মধ্যে, কারণ কোথাও নেই। সোমনাথ তো বলেছে দেখ কেউ হয়তো লিফট খুলে বেরিয়েছিল, লিফট খোলা ছিল, লিফটে ঢুকে গিয়ে না আটকে যায়। কিন্তু আমার মনে হয় না, কারণ কি লিফট সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়, কেউ খুললেও বেরোনোর সঙ্গে সঙ্গে লিফট বন্ধই হয়ে যায়। কোথাও নেই, পুরো খোঁজা হয়েছে আমাদের এখানটাও ব্যালকনিতে ও ছিল, কারণ যে দিদিটা রান্না করে আর ঘর মুছেছে তো এখন খুব কামড়ায় না, তো ওকে ওই জন্য না কামড়ায় বলতে দাদা হয়তো বাচ্চা তো শিশির করে, তো ওকে ভেতরে ঢুকিয়ে রেখেছিলো। যে দিদিটা রান্না করে ওই ভেতরে ব্যালকনিতে ঢুকিয়ে চাপা দিয়েছিল, বলতে নাহলে আমি না ওর জন্য রান্না করতেছি না, পায়ে পায়ে জড়াচ্ছে, কোথাও পায়ের মধ্যে পা উঠে যাবে, তো ওকে বন্ধ করে রেখেছিল। কিন্তু সোমনাথ আমাকে বারবার ফোন করে বলছে ওকে খেতে দে, সকালবেলা খাবার কেউ ভেজায়নি, সোমনাথ ভিজিয়ে গেছিলো ওই জন্য খাওয়াতে পারি, নাহলে সোমনাথ খাবিয়ে বাইরে দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে পটি করে ও নিয়ে রেখে দিয়ে যায়। তো আজকে ওর খাবার ভেজানো হয়নি রাত্রিবেলা, ও ভিজিয়ে দিয়েছে, তো জামাইবাবু খেতে দিয়ে না কী করে ব্যালকনিটা খুলে দিয়েছে, ব্যালকনিটা ও খেয়ে সেই ফাঁকে কখন বেরিয়ে গেছে কেউ খেয়াল করেনি। আর ওখানে ছাড়া রাখে, জামাইবাবু বলেছে আমি ওকে বেঁধে রাখবো না, কারণ বেঁধে রাখলেও আরও করবে, লাফালাফি করবে, তার থেকে ছেড়ে রাখুক, সবাইকে চিনবে, এক জায়গায় বসবে ঘুরবে, পায়নি মনে হচ্ছে। তো দুপুর থেকে আমি অনেক ঘুমিয়েছি, আমার চোখ মুখ মনে ফোলা ফোলা লাগছে, কারণ না আমার পায়ের জাংটা একটা পায়ের দিয়ে জাঙে এতটা অসহ্য ব্যথা করছে, আমি বুঝতে পারছি না কেন। তো আমার শাশুড়িকে ফোন করেছি, আমার শাশুড়ি বলছে হবে না তো কী হয়েছে, একটু হাঁটিস না, সারাক্ষণ বসে থাকিস। মাকে বলে আমি হাঁটতেও পারছি না কারণ কষ্ট হচ্ছে, তো মা বলছে তাও একটু আস্তে আস্তে হাঁট, বাইরে বেরা, হয়তো ব্যথা কমতে পারে। কিন্তু আমি শুয়ে পড়েছিলাম, শোয়ার পর ব্যথাটা কমে গেছিলো, এক সাইড হয়ে শুয়েছিলাম, তো যেদিকে ব্যথা করছে ওই সাইডটা হয়ে শুয়েছিলাম, ব্যথাটা কমে গেছে। কিন্তু আবার উঠে বাথরুমে গেছি, যে একটুখানি যে উঠেছি আবার ব্যথা চালু হয়েছে। তো আমি একটুখানি হয়তো দিদি বাজারে গেছে, মায়েরাকে নিয়ে টিউশন দিয়ে এসে বাজারে, তেমন আস্তে আস্তে অনেক দেরি হবে, তো বাইরে একটুখানি বাইরে হাঁটতে যাব। আর তার আগে না আমি ওই বলুন ওই ঘরে অনেক ড্রাই ফ্রুট কিনেছিল, আলমন্ড, তারপরে ওই যে কীরকম ক্যারামেল নাটসটা, ওইটা কাজু কিশমিশ সব ছিল, তো আমি রেখে দিয়েছিলাম, খাচ্ছিলাম। তো সোমনাথ আজকে গিয়ে সব নিয়ে এসছে। তো কাজু বাদামটা না আমার এমনি খেতে ইচ্ছে করছে না, আমার একটুখানি সল্টেড কাজু খেতে ইচ্ছে করছে। তা আমি ভাবছি একটুখানি ওটাকে ভাজবো, ড্রাই রোস্ট করে দেবো, কিন্তু কীভাবে করে আমি জানি না, ইউটিউবে সার্চ করেছি, ওটাকে দেখেছি পুরো ছাঁকা তেলে ঘিতে ভাজতে, কিন্তু ছাঁকা তেলে তো আমি ভাজা খাবো না, চেষ্টা করবো, ঘির গন্ধ আমি নিতে পারছি না, দেখি একটু ঘি নাহলে একটু মাখন বা কিছু দিয়ে একটুখানি ভাজবো, যদি ভালো লাগে তো। তো যাই আমি এখনটা ভাজি, কিন্তু কুকুরটাকে ছাড়াতে তো ভয় লাগছে, আর প্রচণ্ড অসহ্য ব্যথা করছে আমার পায়ের জাঙে একদিকটা, যে উঠে কিছু করবো ভালোও লাগছে না, সারাক্ষণ শুয়ে থাকতেও পিঠ ব্যথা করছে। তো আর এখন মালিশও করতে পারবো না, মালিশ আমি কদিন পর করবো। তো চলো দেখতে থাকো, আমি বাদামটা দিয়ে ভাজি তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। বাই। আমাদের কেকের ফ্রিজে রাখা উচিত না, দুদিন ফ্রিজে কেক রাখা ছিল, তো আমাদের 101k হয়ে গেছে। কই 1000 এক্সট্রা দিয়ে দিই আগে, ঠিক আছে 101k হয়ে গেছে, আমাদের কেক কাটা হয়নি। আর তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো আমরা হ্যাঁ 100k তোমাদের জন্য হয়েছে, আর আমি সবার আগে করেছিলাম ইউটিউব, তার থেকে বেশি ভালোবাসা হয়েছে ফেসবুকে, খুব কেন কি তাড়াতাড়ি আমার ফেসবুকে 100k হয়েছে। তো আমি চাই আমার 200 এখানে 1 এর জায়গায় 2 হোক। কি আছে আরো ভালোবাসা দাও তোমরা, তাকে 200 হয়ে যাক। তাহলে দোকানে চ একটা কেটে 2 করে দিচ্ছি, এটা তো 200k মানে 100k কেক কাটছিল, তো 101k হয়ে গেছে, জন্য এটা কেকটা আধে খাওয়া হয়ে গেছে। না কেক খাওয়াই না, আর ডিজাইন আছে ওটা
যাই হোক এটা তোমাদের জন্য, কিন্তু সেলিব্রেট করবো আমরা, খাবো আমরা, ভিডিও তোমাদের জন্য। আর একটু ভালোবাসা দাও, আরো সাপোর্ট দাও। তোমরা যারা যারা জানো না প্রতিদিন, আর হ্যাঁ এতে বেশি সাপোর্ট করেছে আমার প্রতিদিন যে ফেসবুকে পেজ খোলার খুব আগ্রহ ছিল এনার, আর তার সঙ্গে বড় মাথার মুকুট বড় এগি तारीफ वो फाइनली बहुत दिन बाद अभी नहीं डोंट टच, ঠিক আছে। আর প্রথমবার প্রিয়া অনেক তারিফ করলো, অনেক খুব খুশি হলাম। তুমি মিথ্যা কথা বলিস না, ভগবানকে দান তাড়াতাড়ি করবে অল্প বয়সে। আর তোমরা এরকম ভালোবাসা ইউটিউবেও দাও, তাকে 1 লাখের ফ্যামিলি কমপ্লিট হয়ে যায়। আর ইউটিউবের জন্য সবাই মানে তাড়াতাড়ি কাটবে। হে चलो काटो काटो उसके बाद देना। अरे काट। কাট আগে কাট। ये हैप्पी बर्थडे। हैप्पी 100K हैप्पी बर्थडे हैप्पी बर्थडे फेसबुक। सेलिब्रेशन। आपके रीजन वास्ते ও সবার আগে তোমাদের, ঠিক আছে। তারপরে আমার বড়ের কারণে বড় অনেক হেল্প করেছে। दीदी को उसके बाद না বড় থেকে ছোট পাপা তো बहुत राहुल तो হ্যাঁ আমি আছি ও দিদি খা। আরে আমি খাওয়াবি না? ও তুই খাবি না? দাঁড়া আমি নিচ্ছি, দাঁড়া সবাইকে। আমি তোকে অল্পই কেটে নিয়ে জানি তুই পুরোটাই খেয়ে নিবি আমার হাতে। এনে এটা তোর, ওরটা পেয়ে গেছিস তো? আমার জামাইকে একটু দেখাও, জামাইকে দেখাও। मत दिखा बोल एक कट हो जाएगा फिर दिखाओगे तो। এ বাবা আমি কেক কেটে ভুলে গেছি। যা চ্যানেল তাকে খাওয়ানো হয়নি গাইস। তো এখন এত খামচা হচ্ছে, বাবা যেন রেশন দিয়েছি আমি 2 টাকাওয়ালা রেশন। সব রেশন নেওয়ার জন্য প্রথম তো আমার ভাই যে ক্যামেরা ধরে আছে, আমি খালি ও ক্যামেরাটা কালকেও গেল না। এটা তোমার জন্য, তুমি ভালোবেসে যতটা খাবে আমি খুব খুশি হব, গর্ববোধ করবো। কালকে আমাকে 100K এর জন্য আমি গিফটও পেয়ে গেছি, একটা আমুল এত বড় চকলেট দিয়েছে, ডার্ক চকলেট, যেটা আমি রাত্রিবেলা বালিশের কভারের ভেতরে লুকিয়ে শুয়েছিলাম। তো ঘুম থেকে উঠে গেছি, চোখ মুখ দেখে বুঝতেই পারছি ঘুম থেকে উঠেছি। এখন বাজে 1টা। আমি জানি এত দেরি করে ঘুম থেকে ওঠাটা আমার জন্য উচিত না, কিন্তু আমি সারা রাত ঘুমাতে পারিনি, আমার এত কষ্ট হয়েছে। যত দিন যাচ্ছে আমি ভাবলাম হয়তো আমার কমে যাবে, যেরকম বমি হতো বমিটা কমেছে, কিন্তু শরীরের কষ্টটা, শারীরিক কষ্টটা বেশি বেড়েছে। এরকম গা হাতটা ব্যথা, পুরো ঘাড় থেকে ব্যথা, পায়ের জাং থেকে পায়ের পাতা পর্যন্ত একটা পায়ে এত ব্যথা। তো বেবি মুভমেন্ট এত হচ্ছে, তো আমরা না সারা রাত ঘুমাতে পারি না, অনেক কষ্ট। লাস্টে এই মোটা সোফার বালিশটাকে পায়ের মাঝখানে নিয়ে খুব কষ্ট করে ঘুমানোর চেষ্টা করেছি, তাও ঘুমাতে ঘুমাতে আমার 4:30 5টা তো বেজেই গেছে। তারপরে দিদি দেবে আমাকে স্বাদ, তো তার জন্য দিদি বসে আমার সঙ্গে হিসাব করছিলো যে কী বাজার হবে, কী রান্না হবে। তো সামনেই আমার স্বাদও আসছে, দিদি স্বাদ দিলে বেশি দিন বাকি নেই, 3-4 দিনের বাকি আছে। তো তোমরা আমার ভিডিও দেখতে থেকো, আরও ভালো ভালো ভিডিও আসবে, কারণ আমরা এখন যাবো শপিংয়ে বেরোবো। দিদি আমাকে বলেছে কী নিবি, শাড়ি নিবি না চুড়িদার? আমি তো শাড়ি নেবো না, চুড়িদার। আমি অত বেশি শাড়ি পরিই না, কোথাও গেলে চুড়িদারই পরি। আর আমার স্বাদে বেশি ইচ্ছে নেই যে আমি ধুমধুম করে কিছু করব, আমার ইচ্ছা আছে আমি শুধু 2 হাতে মেহেন্দি পরবো আর আলতা। আর আমার বড় বলে হচ্ছে যে তোকে আমি আলতা পরিয়ে দেবো। আমার এত মজা, কেন কি আমাকে এইবারে আমার স্বাদ না আমার শাশুড়ি ভালো করে দিতে পারেনি, তো গলায় তুলসীর মালা দিই, মানে যেরকম প্রপার নিয়ম হয় তো দিব, যে আমি চেষ্টা করবো, আমি তো পারি না, তো শাশুড়িকে ডাকবো, মাকে ডাকবো, সবাই বলে বলে দেবে আমি করবো। যাই হোক আমার দেখতে থাকো, আমার সামনে ব্লগ আসছে, ভালো ব্লগ দেবো। আর তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, শুভেচ্ছা। আমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে 100K হয়ে যায়, মানে 1 লাখ হয়ে যাওয়ার, ফেসবুকে 1 লাখ হয়ে যাওয়ার, একটা ফেসবুকে এখন আমার যেটা 55K কমপ্লিট হয়ে গেছে। আর হতে চলেছে আমার ইউটিউবেও 1 লাখ। তো ওই জন্যই বলছি সকলকে ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য। আরও ভালোবাসা দিও, আরও ভালো ভালো ব্লগ আসছে আমার স্বাদের, তো দেখতে থাকো।